কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দে আরতি করে ব্রজ আয়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। অগুরু শ্রী অচন্দন লয়ে সব সখীগণ, তারা জয় ধ্বনি দেয় বদন ভরিয়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে, কেহ উলধ্বনি দেয় বদন ভরিয়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ব্রজের যত সখীগণ আনন্দে হইয়ে মগ্ন, তারা নাচে আনন্দ রস পায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ব্রজের যত ব্রজবালা গাথিয়া বং ফুলের মালা, আর ব্রজের যত ব্রজবালা গাথিয়া বং ফুলের মালা, তারা দেয় গো মালাম শ্যাম গলে পরায়া, ও গো তারা দেয় গো মালাম শ্যাম গলে পরায়া রে কানায়, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ওরে নরোত্তম দাসে বলে এই মিনতে শ্রীচরণে, আমি মরি যেন তোমার যুগল শরণ পাইয়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া, আরতি ব্রজ মায়া। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দে হরি বল বনবাসী প্রণাম তুলসী, আমার ভাইকে হয় কি না হয় শিরাধিকার পূর্ণ শশী, কার্তিকা পূর্ণিমার পরে জন্ম নিলা তুমি মাধবীর ঘরে, সাধন ভজন করো বলে রেখে নাম রেখেছে তুলসী। তোমার মহিমা বেদ পুরাণে আছে, শালগ্রাম শিলা রেখেছ কাছে, আমরা আরতি করি জগৎবাসী,
ফুল কর তাল বাজাই কাশি গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ নিবেদন করে জগৎবাসী দরবেশ রঞ্জিত বলে হে তুলসী আমি হই যান তোমার চরণের দাসী অখণ্ড মণ্ডলা ব্যাপ্তং যেন চরাচর তৎপদ দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ অজ্ঞান তিমিরান যাস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরোষ মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা নমো 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 ব্রাহ্মণ গোবামন হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে যাহারও কৃপা বলে আমি আসিলাম ধরাধামে তারপরেতে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে দীক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল বলতেছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করে বর্তমানে বোয়ালি যে আছে তাহার বাড়ি তারপরেতে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে কবিগুরু আমার ভবে যে জনগ হলো বিজয় সরকার তার নাম রয়ে গেল বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে শিক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো ব্রহ্মচারী রসিকসান দরবেশ নাম রয়ে গেল এসো গুরু কল্পতরু পদেরীয় স্থান তোমার কৃপাতে বাবা গাই শ্রীমদ্ ভগবত গীতার কথা গান তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই আমি শেষের দিনে যেন এইরকম সাধু গুরু নবীর দেখা পাই বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনে বৈষ্ণবাভে নমো নমো দাপরের লীলা সমাপ্ত শেষে কৃষ্ণ রাধারানীকে বলল হে রাধে আমি আর ধরাধামে যাব না তদুত্তরে রাধারানী বলল গোবিন্দ হে তুমি তো ভক্তাদিন ভগবান কোন ভক্ত যদি একবার কৃষ্ণ গোবিন্দ বলে দুফুটা নয়ন গঙ্গা জলে তোমাকে ডাকে তুমি তো তার গৃহে আবির্ভূত হবে তদুত্তরে কৃষ্ণ বলল হে রাধে আমি তিনটি কারণেই ধরাধামে যাব একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা রমন আর একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা প্রেম আর একটা কারণ হচ্ছে আমি কলিহত জীবকে উদ্ধারের লাগে শ্রীধাম নবদ্বীপে ডোরকোপনি ধারণ করে আমি নিজে কাঁদব
এই জগৎকে কাঁদাবো, মুখে বলল হরি বল, হরে হরি বলে আমি নিজে কাঁদবো। এই জগৎকে কাঁদাবো। তাই দাপরের লীলা সমাপ্ত করি, এই কলিহত জীবকে উদ্ধারের লাগি সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপে উদ্যত প্রভু এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেছিলেন এবং সর্বপ্রথম এই অদ্বৈত প্রভু কৃষ্ণের পূজা করেছিলেন। এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে হরিনাম অমৃত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণবীয় রসামৃত আবার দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত, আর এক হচ্ছে নিত্য লীলা রসামৃত। নৈমিত্তিক লীলা রসামৃত কাহাকে বলা হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার যে বৃন্দাবনে লীলা করেছিলেন, সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত। আর নিত্য লীলা রসামৃত কাকে বলা হয়? নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। আজ যেমন এই বাড়িতে নিমন্ত্রণ পেয়ে আপনারা এসেছেন, শাস্ত্রে লিখেছেন কোটি জন্মে থাকলে ভাগ্য তবে এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন শোনা বা শ্রবণ করা যায়। এই নিত্য লীলায় আস্বাদন হলেই হয়। অনেক ভজনা করে, অনেক সাধনা করে, অনেক উপাসনা। হরি বল হরি বল হরি বল হরি বল। কেউ যদি একবার সগুরুর কৃপা লয়ে, শাস্ত্রে বলেছেন কৃপা লয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। কেউ যদি সদ্গুরুর কৃপা বলে বৈষ্ণবের চরণে মাথা নত করে, সে দাঁড়িয়ে থাক বা চলতে থাক বা হাঁটতেই থাক, তার সমস্ত ফলে জগতে লাভ হয়ে যায়। তাই অদ্বৈত প্রভু এমনিভাবে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছেন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছেন। তাই এই শোনার জন্য যখন শ্রীবাস ধীরে ধীরে আসছেন, শ্রীবাসকে বলছেন, হে শ্রীবাস, তোমার প্রভু যদি উচ্চস্বরে হরিনাম করে, তোমার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসাইয়ে দেব। শ্রীবাস কোনো উত্তর না করে ধীরে ধীরে এসে অদ্বৈত প্রভুকে বলছেন, হে প্রভু, তুমি যদি প্রতিদিন এমনি ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করো আর শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করো, তোমার সমস্ত কিছু তারা গঙ্গায় ভাসাইয়ে দেবে। তদুত্তরে অদ্বৈত বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। আর গীতার মধ্যেও আছে, কেউ যদি এক অধ্যায় গীতা শ্রবণ করে পরলোক গমন করে, তারও এই জগতে সব লাভ হয়। হে শ্রীবাস, আবার যদি পৃথিবীতে আসি, শুধু অদ্বৈতের কথা নয়, আমার মতো হতভাগারও কথায় আবার যদি পৃথিবীতে আসি, যেদিন পৃথিবী থেকে চলে যাব, সেদিন যেন এমনিভাবে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতেই যেন আমার প্রাণ পাখি চলে যায়। অদ্বৈত বলল, হে শ্রীবাস, আমি যেন হরে হরি বলে ওগো কাঁদতে পারি, আমি যেন হরে হরি বলে
ওগো কাঁদতে পারে যেদিন আমার প্রাণ পাখে ওরে যাবে উড়ে, আমি ভক্তের সঙ্গে যেন হরে হরি বলে ওগো কাঁদতে পারে। এমনি ভাবে উদ্ধত প্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। এমন সময় দৈববাণী করলেন, হে উদ্ধত, তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। আমি অচিরেই শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধারের লাগে শশী সিন্ধু গর্ভে আবির্ভূত হইতে আছি। গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ আবির্ভূত হলে, বিশ্বরূপ আবির্ভূত হয়ে গঙ্গাদাস পণ্ডিতের গৃহে আদ্য মধ্যম কলা পণ্ডিতি পাশ করে উনি গৃহে ফিরে এলেন। 17 বৎসর বয়সে সংসার ছেড়ে তিনি বৃন্দাবনের দিকে রওনা হলেন। যেতে যেতে তিনি একচাক্কা গ্রামে গেলেন, সেখানে রাত্রি যাপন করবেন বলে সিদ্ধান্ত নিলেন। অনেকে বলতেছে, বাবা তুমি অল্প বয়সের সন্ন্যাসী, আজ যদি আমার গৃহে তুমি থাকো, তোমার চরণ ধুলে যদি আমার আঙ্গিনায় পড়ে, তবে আমার আঙ্গিনাটা হয়তো ধন্য হয়ে যাবে। বলছে, আমি সন্ন্যাসী, আমি কারো গৃহে যাব না। সর্বশেষ নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিত এসে বলছে, বাবা আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই, তুমি যদি আজ আমার গৃহে রাত যাপন করো, আমার গৃহটা হয়তো ধন্য হয়ে যাবে। তদুত্তরে ধ্যান যুগে জানতে পারলেন বিশ্বরূপ নিত্যানন্দ তার গৃহে আবির্ভূত হয়েছে। বললে, এভাবে বললে হবে না, তুমি গঙ্গায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করো, আমি যাহা চাই তুমি কি তাহা দিতে পারিবে। তদুত্তরে বলল, আমার গৃহে যদি থেকে থাকে আমি তোমাকে দান করব। তাই রাত্রিতে নিত্যানন্দের বাড়িতে রাত যাপন করার পরে সকালে উঠে যখন আবার বৃন্দাবনের দিকে রওনা হচ্ছেন, এমন সময় তাকে বলছে, কাল বলেছিলে হে পণ্ডিত, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব। বলছে, হে সন্ন্যাসী তুমি বলো, যদি আমার গৃহে থাকে আমি তোমাকে দিব। যদি আমাকে দিতেই হয় তোমার ছেলে নিত্যানন্দকে আমার সঙ্গে দিতে হবে। নয়ন জল ছেড়ে হারাই পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, হে সন্ন্যাসী, আমার 10 নয় 5 নয়, আমার একটা মাত্র পুত্র, আমার শেষের দিনে কেবা একটা অন্ত্যেষ্টিক্রিয়া করবে। আজ যেমন এই বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া ছেলেরা করলেন, এই অন্ত্যেষ্টিক্রিয়া করবে, আবার শেষের দিনে কেবা আমাকে করেনি একটু হরিনাম শোনাবে। বলছে, কাল তো তুমি প্রতিজ্ঞা করেছিলে যদি তোমার গৃহে থেকে থাকে তুমি আমাকে দান করবে, যদি নাই দাও তবে আমি বৃন্দাবনের দিকে রওনা করছি। যখন ধীরে ধীরে যাচ্ছে বলছে, শোনো সন্ন্যাসী, এ জগতে সন্তান আদি তো বাবা একার দ্বারা হয় না, স্বামী স্ত্রী মিলে মহাতত্ত্বে থেকে এ জগতে সন্তান আদি জন্মগ্রহণ করে। তাই আমার একার সন্তান নয়, আমার স্ত্রী পদ্মে আছে। আমি পদ্মেকে জিজ্ঞাসা করি, পদ্মে যদি তোমাকে দিয়ে যায় আমার কোনো আক্ষেপ নেই। যখন পদ্মেকে ডাক দিয়ে বলছে, হে পদ্মে, তোমার ছেলে নিত্যানন্দকে এই সন্ন্যাসী বৃন্দাবনে নিয়ে জন্য যেতে চেয়েছেন। পদ্মে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, হে সন্ন্যাসী, এই জাগতিক জগত যদি বাবা কোনো সন্তান আদি অসুস্থ হয়, ভগবানের কাছে হাত তুলে বলে, হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তানকে তুমি নিও না। তাই সন্ন্যাসীকে বলছে, তুমি আমাকে নিয়ে যাও, আমার পুত্র সন্তানকে নিও না। বলছে, নিত্যানন্দ বলছে, মাগো আমি তোমার একার জন্য পৃথিবীতে আবির্ভূত হই নেই, এই কলিহত জীবকে উদ্ধার করার লাগি হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল। হরে হরে, এই জগৎকে উদ্ধারের লাগি, এই জগতে আমি আবির্ভূত হয়েছি। তখন নিত্যানন্দ মাকে বলল, মাগো তুমি হাতে করো গৃহকর্ম,
মুখে বলো হরি আসে দিয়ে যাবে তুমি ভবসিন্ধু পারি। তাই নিত্যানন্দ যখন যাচ্ছে, নিত্যানন্দকে বলছে, হে নিতাই 10 নয় 5 নয়, যারে জগতে পুত্র হারিয়েছে সে বুঝে পুত্রের কত বড় বেদনা, যারে জগতে স্বামী হারিয়েছে সে বুঝে স্বামীর কত বড় বেদনা, যারে জগতে ভাই হারিয়েছে সে বুঝে ভাইয়ের কত বড় বেদনা। তাই নিতাইকে বলছে, হে নিতাই তুই বিনে আমার এ জগতে আর কেহ নাই রে, নিতাই তুই বিনে এ জগতে আর কেহ নাই রে। আমার শেষের দিলে কেবা একটু হরি নাম শোনাবে নিতাই তুই বিনে আমার এই জগতে আর কেহ নাই রে। তাই নিতাই ধীরে ধীরে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে চলে যাওয়ার পরে 22 বৎসর বিশ্বরূপের সঙ্গে তীর্থ পর্যটন করলেন। 22 বৎসর তীর্থ পর্যটন করার পরে বিশ্বরূপ বলল, হে নিতাই তোকে এই জগতে হরে কৃষ্ণ 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 উদ্ধার করিতে হবে। তাই বিশ্বরূপ যখন পরলোক গমন করলেন, বিশ্বরূপের দেহ হতে একটা আত্মা আগুনের জ্যোতি বাহির হলো, নিত্যানন্দের মুখে প্রবেশ করলেন। 2 অঙ্গে 1 অঙ্গ হলো, সেই হতে নাম হলো অবধূত নিত্যানন্দ। এই নিত্যানন্দ উন্মাদ পাগল হয়ে যাচ্ছেন, এই হাসি এই কাঁদে। এই কলিহত জীব হরিনাম নেবে, হরিনাম না নিলে জীব উদ্ধার পাবে না, মুক্তি পাবে না। কিন্তু এই কলিহত জীব মায়ার বালির শিতান দিয়ে ঘুমিয়ে আছে, হরিনাম নিচ্ছে না। এমনিভাবে ধীরে ধীরে যখন শ্রীধাম ও নবদ্বীপে গেলেন, নবদ্বীপে গিয়ে দেখেন কালিদাস পণ্ডিতের 2 কন্যা বসুধা এবং জাহ্নবী পরলোক গমন করেছে। ব্রাহ্মণরা একমাত্র ব্রাহ্মণকে ছুঁইতে পারবে, আমরা শূদ্র যারা আছি তারা যদি তাকে স্পর্শ করি তারা কিন্তু বাবা পাতি করে না বাবা, তা জগতে দেখেন ব্রাহ্মণ যারা। তাই বলছে, হে সন্ন্যাসী তুমি এখানে কি চাচ্ছ? সন্ন্যাস নিত্যানন্দ বলছে, তোমরা তাজা মানুষটা কেন এখানে পুরানোর জন্য এনেছো? তাই যারা শ্মশানে নিয়ে আসছে তারা বলছে, যদি তাজাই হতো তবে আমি কি আর শ্মশানে নিয়ে আসি? তবে যদি তাজাই হয়ে থাকে তবে তুমি আমাকে দেখাও এটা কি করে তাজা। তাই নিত্যানন্দ বলল, যদি তাজা হয় আমাকে দিয়ে দেবে। নিতাই কিন্তু কিছুক্ষণ আগেই পূর্বেই বলেছে, এই জগতে সবাই মায়ের বালির শিতান দিয়ে ঘুমিয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরিনাম নিচ্ছে না। আর নিতাই নিজে আস্তে আস্তে ধীরে ধীরে মায়ায় পড়ে যাচ্ছে। বলছে, এই কন্যা যদি বেশি ওঠে তবে তুমি আমাকে দিয়ে দেবে। বলছে, যদি বেশি ওঠে তবে আমি তোমাকে দিয়ে দেব। শ্মশানের মধ্যে যখন মরাটা শুয়ে দিছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দিছে, নিত্যানন্দ তখন তার পাশ দিয়ে শুয়ে পড়েছে। হরিনামের এমনি গুণ বাবা, যদি ভক্তি সহকারে তাকে শ্রবণ করা যায়, ভক্তি সহকারে যদি হৃদয় কাঁদে, যদি মন কাঁদে, নয়নবারে যদি না বাহির হয়, তবে বাবা হরিনাম নেওয়া হয় না। আমরা তো হরিনাম করি, হরিনাম করলে নয়নবাড়ি বহে না। শাস্ত্রে লিখেছেন, কোটি জন্মের পাপ যদি দেহের মধ্যে থাকে তবে হরিনাম নিলে তার নয়নবাড়ি বহিবে না। তাই শাস্ত্রে বলছেন, ভক্ত সঙ্গ করতে করতে, ভক্ত স্পর্শ করতে করতে হয়তো এই হৃদয় কেঁদে হরে কৃষ্ণ হরি বলেও কেঁদে উঠতে পারে। এমনই সময় নিতাই হা কৃষ্ণ 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 বলে যখন ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, মরার পাশ দিয়ে এসে যখন অধারে সেই কৃষ্ণ যজ্ঞ করছেন। যজ্ঞ হচ্ছে জগতে হরিনাম যজ্ঞ, আর এক যজ্ঞ হচ্ছে এই দেহের যজ্ঞ। কেউ যদি সদ্গুরুর কৃপা পেয়ে থাকেন, এখানেই বাবা যজ্ঞ হইতে আছে। ওম উচ্চারণ করে ত্রিবেণীর ঘাটে এখানে যজ্ঞ হইতে আছে। তাই যজ্ঞ করতে করতে তিনি প্রভুর কৃপা বলে সেই মরাটাও নিত্যানন্দ বেশি হরিবোল বলতে বলতে তারা সকলেই বেশি উঠলেন।